খালি ব্রেনের মধ্যে ঢুকান বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? সকল অলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা? 4 বছর বয়স, ওনার মা এইরকম একটা হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে বলছে, বাবা আমার ছেলেটারে হাফেজ বানায় দিয়েন। মা চলে গেলেন। এইবার উস্তাদ বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের। বয়স কত? বলে, 4 বছর। এ আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কি পীরেদের বিরুদ্ধে না পক্ষে? কিন্তু ভণ্ড পীরের, জোরে কোন, খাঁটি পীরের বলে, হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ কষ্ট করেন না, ওটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে, হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। এই কয় পারা মুখস্থ? 18 পারা মুখস্থ। বাড়ি যাও। বাড়ি চলে গেছে। মা জিজ্ঞাসা করছে, চলে আসলি কেন? বলে, মা উস্তাদ ছুটি দিয়েছে। তাই না? বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ি ঘরের দরজায় নয়, বাড়ির গেটে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ঘরের মধ্যে থেকে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। মহিলা প্যান্ডেল আছে নাকি? দুইটা। ও মা চাষিরা শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কোন? পুরুষের সামনে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না, ঠিক কিনা? আগামীকাল ঈদ, আজকে লাস্ট বাজার। আমরা 2 বুড়া একটা পাঞ্জাবির কাপড় কিনবো। কোনো দোকানে ঢোকার ক্ষমতা আছে? কাদের অত্যাচারে? মাসাসিরা বেজার হয় না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। আমি মেয়েদের শত্রু হয়ে আসছি নাকি? ছেলেকে ওলি বানাইতে গেলে আগে মা ওলি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কে আপনি? বলে, আমি আপনার ছেলের ওস্তাদ। কেন এসেছেন? বলে, মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। বলে, ওস্তাদ যে ঠিকই বলেছেন। বলে, কোন মাদ্রাসায়? বলে, আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় জীবনে যায় না। তাহলে মুখস্থ হলো কি করে? বলে, উস্তাদ জি, মহিলারা শুনতেছে নাকি আল্লাহ জানে। 20,000 লোক, পুরুষ লোক যদি এক জায়গায় হয়, এক নিরিখে ওয়াজ শুনে, আর 50টা মহিলা হলে কয়, ও বউ কোনে ছিলি? এই জন্য বলি মা, এত দূর থেকে বক্তা এনেছো, খবরদার পাইটা কথা শুনে বাড়ি যায় ঘুমাও না। মনে মনে চিন্তা করো না কোন দিক দিয়ে জীবনটা পরিচালনা করবা। বলে, মা মাদ্রাসায় যাই নাই, তাহলে কেমনে মুখস্থ হলো? উস্তাদ জি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা মুখস্থ শোনায়েই ঘুম পড়াইছি। এরকম মহিলা তো প্যান্ডেলে গাদি আসেনি। 1 পারা কোরআন শরীফ পড়াইয়ে ছেলে, মুখস্থ শোনাইয়ে ছেলেকে ঘুম পড়াইছে। আচ্ছা, আমাদের মা চাষিরা জীবনে কি সূরা ফাতিহা পড়াইয়ে ঘুম পড়াইছে? আলহামদুলিল্লাহ আব্বা ঘুমা, আর রহমানির রহিম দেখেছেন? আমাদের মারা ছেলে ঘুম পড়ায় আগাডুম বাগাডুম, এরকম করে না? তারপরেও যদি ছেলে ঘুম না পড়ে, মা কি বলে জানেন?
ছেলেরে জানলার দিকে তাকায় দেখ দুইটা ভূত দেখা যায়, দেখি সত্যি না মিথ্যা। তারপরেও যখন ছেলে না ঘুমাই, মা বলে আমাদের রান্নাঘরের পিছনে 2 দিন ধরে 2টা বাঘ ঘোরাঘুরি করে। আসলে কি বাঘ ঘোরাঘুরি করে? মা চাষিরা সন্তানের সাথে যে মা এত ধরনের বাটপারি করে গো মা, সেই সন্তান কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আজকে সব ওয়াজ করবো আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দাদ আলফে সানি, 4 তরিকার পীরের ওয়াজটা করব। তারপরে ওয়াজ ধরব যুবকদের। সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, কি দিবস? আহা, লালন শাহ সেতুর উপরে দেখি জোড়ায় জোড়ায় বসা। কবে? একেবারে জোড়ায় জোড়াই বসা। তো একটা জোড়া মিলেনি, জোড়া পায় নাই। তোমার ব্রিজের মধ্যে মাথা দিয়ে কয়, মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই, আমি সালাহ 14 গোষ্ঠী জাহান্নামী। মুসলমানের গান নাই, মুসলমানের গান নাই। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। সব গান তোমার মুখের থেকে উঠে গেল, ইহুদি নাসারার গান তোমার কলবের ভিতরে ঢুকে পড়ল। যুবকরা, তারপরে মহাফিলে তুমি যে আসতে চাচ্ছ না, জিলাফির দোকানে ভিড় লাগাইছো, এটা তুমি মনে করো না আল্লাহ তাআলা তোমাকে মহাফিলে প্রবেশ করাবে না। ভাইয়ের আমার, একটা তরিকা হলো, কোন তরিকা? আব্দুল কাদের জিলানী। আচ্ছা, হজ করেছেন কারা বলেন তো? একটু হাতখান তোলেন তো যারা হজ করেছেন। সুবহানাল্লাহ, মেলা। আমি 1 বার না 2 বার না, আপনাদের দুয়ার বরকতে আমি 10 বার কাবা জিয়ারত করেছি। গত রমজান মাস ফুল আমার দয়ার নবীর কাছে আমি কাটিয়েছি। শুধু চোখের পানি ফেলতাম, নবী গো কিয়ামতের মাঠে তুমি যেন মুখটা ফিরাই রাখো না। যারা হজ করেছেন তারা মসজিদে কুবার নাম শুনেছেন নিশ্চয়। মসজিদে ভালো করে শোনেন হাজী ভাইরা, এই মসজিদে কুবা হলো আমার দয়ার নবীর নিজ হাতে তৈরি করা মসজিদ। এই জায়গাটা ছিল এক ইহুদির। নবীজি নিয়াত করেছেন এই জায়গায় মসজিদ বানাবেন। ইহুদির কাছে গেছে, ইহুদির কাছে যাই বলছে জমিটার দাম নেবেন কত? আমি নিয়াত করেছি এখানে মসজিদ বানানো। ইহুদি বেয়াদবি ভাষা ব্যবহার করেছে, চল টাকার গরম দেখায় না, চল। নবীজি চলে আসলেন, মুখটা বড় বেজার, চুপ করে বসে আছে, মুখটা বেজার। লোকটা আমাকে ধমক দিল। এমন সময় হযরত ওমর আবু বকর হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী গো, আপনার মুখটা বেজার দেখছি কেন বলেন তো? ইয়া রাসূলুল্লাহ, আমরা সব জিনিস সহ্য করতে পারি, আমার দয়ার নবীজির মুখ বেজার হোক এটা আমরা মেনে নিতে পারি না। নবীজি বলেন, আবু বকর, ওমর, তাহলে শোনো, ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো। ইহুদির কাছে গেলাম, ইহুদি আমাকে ধমক দিয়ে বলল টাকার গরম দেখায়েন না। আপনি থাকেন দেখছি। হযরত ওমর, হযরত আবু বকর গেলেন, এই জমির দাম লিবি করে, টাকার গরম দেখাইস না। হযরত আবু বকর ওমর পারলেন না, দৌড়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকটা একটু তেরা টাইপের আছে। ওনারা ঘরে চলে গেলেন। নবীজি চুপচাপ বসে মুখটা বেজার করে বসে আছেন। তাহলে কি এই জায়গায় মসজিদ তোলা হবে না? আমার নবী নিয়াত করলে সেই নিয়াত আল্লাহ তাআলা পুরা করেন কি করেন না? আর একবার বলেন। এমন সময় হযরত উসমান গনি হাজির। হুজুর, আপনার মুখটা বেজার কেন? বলতে যাই চোখের পানি ঝরে গেছে। বলে, বলেন তো কি হয়েছে? বলে, উসমান,
ওই জায়গায় আমি একটা নিয়াত করেছি মসজিদ বানাবো। তো এই লোকটা আবু বকর উমরকেও বলে তাড়াইছে, আমাকেও ধমক দিয়েছে। তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমি উসমান ব্যবসা করি? বলে হ্যাঁ। 1 মাস 20 দিন 25 দিন আমি মুকামে থাকি, মাল কিনে বেড়াই। মুকাম থেকে যখন বাড়ি আসি, খোদার কসম নবী গো, মুকাম থেকে বাড়ি এসে আমি উসমান বাড়িতে যাই না। আমি উসমান বাড়িতে যাই না। সর্বপ্রথম আগে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি উসমান ঘরে যাই না। জোরে বলেন মারহাবা। এরাই ছিল আশিকে রাসূল। আমি মুকাম থেকে এসে আগে আপনার মুখ দেখি, তারপরে ছেলে মেয়ের মুখ দেখি। আর আজকে এসে চোখের পানি, আপনি একটু দাঁড়ান। কি হয়েছে? বলছে যে টাকার গরম দেখাইয়েন না, দাঁড়ান। উসমান গনি গিয়েছে, এই জমির দাম লিবি কত? বলে ভাই 3 জন কিনতে আসছিল, ওদের চেহারা খুব একটা ভালো না, টাকা তেমন দিতে পারবে না, আমাদেরকে তাড়াইছি, তো তোমার জন্য অপেক্ষা করবো। অত দরকার নাই, তুই জমির দাম লিবি কত? আমার মিল কারখানা, আমার গোডাউন গুদামঘর, আমার মেশিন পত্র, আমার ফ্যাক্টরি। সুযোগে সদ্ব্যবহার করে উসমান গনির যা কিছু আছে সব ইহুদি লিখে নিয়ে জমি দিয়ে দিয়েছে। উসমান গনির কিছু নাই। বলে হুজুর নেন। উসমান কত নিল? বলে স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি লিখে দিয়ে তারপরে জমিটা কিনেছি। আপনার চোখের পানি আমি সইতে পারবো না। আমার নবী বলে উসমান, এই জমির দাম তো এত নয়। উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবকিছু নেওয়ার পরে যদি বলতো উসমান তোমার একটা চোখ লাগবে, আমি তাও তুলে দিতাম, কিন্তু আমার নবীর চোখের পানি সইতে পারি না। এরাই হলো আশিকে রাসূল। কাগজটা নিয়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ দেখো উসমান তোমার ঘরকে কত ভালোবাসে, আর কিছু নাই, সব শেষ করে দিয়েছে, জমিটা কিনতে যাই, আমার উসমানের দানকে কবুল করে নাও। আল্লাহ, আমার উসমানকে জান্নাত দিও। আল্লাহ, মাবুদ গো, যে পরিমাণ টাকা দিয়ে আমার উসমান জমিটা কিনেছে তার থেকে 1000 গুণ বেশি টাকা দিও। উসমান গনি বলে আমিন। নবীর চোখে পানি, উসমান গনির চোখে পানি। নবীজি মুনাজাত শেষ করলেন, চোখের পানি মুছতেছেন, এমন সময় দেখে পিছনে ওই ইহুদি দাঁড়ানো। বলেন তো কোন ইহুদি? উসমান শোনো, আচ্ছা তোমার জন্য চোখের পানি ফেলে কাঁদছে লোকটা কেনা? বলে ইনি আমার নবী। নবী কি জিনিস? ওনার হাতে হাত দিয়ে তওবা করে আমি মুসলমান হয়েছি। মুসলমান হয়ে কি পেয়েছো? বলে আল্লাহর সন্ধান পেয়েছি, কোরআন শরীফ পেয়েছি, 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, 1 মাস রমজানের রোজা পেয়েছি, এবং ওনার মতো একজন পবিত্র নবী আমি পেয়েছি। এত ভালো মানুষ যে তোমার জন্য চোখের পানি ফেলছে। উসমান, আমাকে একটু মুসলমান বানাতে বলো না। বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ, জমির মালিক যা দাম নিয়েছে আরো নিতে পারতো, তাও দিতাম। তাতে কি হয়েছে? উনি আমার ব্যবসায়ী একজন বন্ধু মানুষ, উনাকে একটু মুসলমান বানিয়ে দেন। নবীজি মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানিয়ে দিয়ে এইবার প্রশ্ন করছে, হুজুর আমি এত বেলায় ইহুদি ছিলাম, এখন মুসলমান হয়ে গেলাম, এইটা প্রশ্ন করতে পারবো নাকি? বলে করো। আমি যে মুসলমান হলাম, উসমানেরও যে আল্লাহ আমারও সেই আল্লাহ? নবীজি বলেন হ্যাঁ। উসমানেরও যেই নবী আমারও সেই নবী? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, উসমানেরও যেই কলেমা আমারও সেই কলেমা? বলে হ্যাঁ। হুজুর গো, উসমানেরও যেই কোরআন আমারও সেই কোরআন? বলে হ্যাঁ। বলে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে সেই হিসাবে উসমান গনি আর আমি ভাই ভাই। নবীজি বলে কোরআনের আয়াতে তাই বোঝা যায়।
মুসলমান ভাই ভাই, মুমিনগণ ভাই ভাই, সঙ্গে সঙ্গে বলতেছে কোরআনে যদি আল্লাহ পাক মুমিনগণকে ভাই ভাই বানায় দেয়, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকার জমি আমি বিক্রি করব না, এই নেন আপনার হাতে আমি টাকাগুলো ফেরত দিলাম। নবীজি বলছে মসজিদ তো তোলা হলো না, টাকা ফেরত দিচ্ছে, মসজিদ তো তোলা হলো না, দেখতেছি ফেরত দিলা বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটা আল্লাহর ওয়াস্তে আমি মসজিদের জন্য দান করে দিলাম, মসজিদের জন্য দান করে দিলাম। মারহাবা। এইটাই হলো নবীজির জীবনের নিজ হাতে তৈরি মসজিদে কুবা। বলে হুজুর আব্দুল কাদের জিলানীর ওয়াজ থেকে আবার এখানে আসলেন কেন? বক্তা যখন বেঁচে আছে ওয়াজের তো অসুবিধা নেই, বক্তা তো মরেনি। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতির কথা হবে, তারপরে মুজাদ্দাদিয়া তরিকা, তারপরে নকশবন্দিয়া তরিকা, 4 তরিকার ওয়াজ হবে ইনশাল্লাহ। আমি ওয়াজ করা পর্যন্ত থাকবেন কি থাকবেন না? একটু হাতখানা আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। যতগুলো হাত তুলেছেন আমি এই বৃদ্ধ বয়সে 10 বার কাবা জিয়ারত করে হাত দিয়ে দোয়া করি, মাবুদ গো দৌলতপুর মাদ্রাসায় যতগুলো মানুষ হাত তুলেছে এই মানুষগুলোকে কাফনের কাপড় পরানোর আগে একবার হজের কাপড় পরায় নিও। আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে একবার মক্কা মদিনার মেহমান বানায়। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। এইবার চিশতিয়া তরিকা ধরবো, কাদেরিয়া হয়ে গেল এইবার, তারপরে মুজাদ্দাদি, এই বাহাউদ্দিন নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কয় তরিকা? 4টা, একটা হয়েই গেল, বাকি আছে কয়টা? এই 3টা বলবো ইনশাল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? যখন হাত তুলি ওয়াদা দিয়েছেন দৌড় মারবেন না তো? মারবেন না তো? আমাকে যে জন্যে এই 41তম মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে সেটা হলো আগে কোরআন, আগে কি? আচ্ছা, নবীকে যদি, নবীর উপরে যদি মহাব্বত করতে হয় তাহলে ধরেন নামাজ নাই, রোজা নাই, আমি শুধু গান গাবো, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো। নামাজ পড়ি না কিন্তু গজল গাই, মহাব্বত হলো নাকি? জোরে কম। নামাজ নাই, রোজা নাই, নবীর গান নিয়ে ব্যস্ত, মহাব্বত হইল? নবীকে যদি মহাব্বত করতে হয়, তায়েফের জমিনে যে রক্ত এখনো দাগ লেগে আসে, এটা কিসের জন্যে? কোরআনের জন্যে। জোরে বলেন ঠিক কিনা? ওহুদের ময়দানে দাঁত ভেঙ্গে দিল পাথর মেরে, কিসের জন্যে? জোরে কল। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় কল্লা দান করলো, কিসের জন্যে? তাহলে নবীকে যদি ভালোবাসতে হয় আগে কোরআনটাকে জিন্দা রাখতে হবে। ঠিক তো বলছেন, কিন্তু এখনই তো বেঠিক হয়ে যাবে। 3 তরিকা বাকি রইল। দেখি আগে ঘড়িটা দেখি, নাহলে আপনাদেরও তো আবার একদম 11টা বাজে, তাও হাফ মিনিট বাকি আছে। আমি আপনাদের কাছ থেকে মাত্র 15 মিনিট চাইয়ে নিলাম। কয় মিনিট? কয় মিনিট? নবীজির দাঁতের দাম দিবেন কেটা দেখি, তায়েফের রক্তের দাম দিবেন কেটা দেখি। শুধু পীরের পাও জড়ায় ধরে যদি কান্দেন, খাজা বাবার চরণ ধরো, কলবেতে জিকির করো। আমি মনে করি মাদ্রাসাগুলো হলো কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি। আল্লাহ এই মহাফুলের উপরে খুশি আসে কি নাই? তাড়াতাড়ি আসেন তো। মিলন 1 মন দিয়ে 13 মন হলো, 14 নম্বর কি আছেন? লুৎফর রহমান 1 মন 14 মন হলো, 15 মন দা। এই লাস্টের শেষের মনটা যে কার কপালে আসে রে,
বাঙালি হুজুর জানে না, জানে একমাত্র আল্লাহ। মা কবরে শুয়ে কান্দে, ছেলেরে আমি তোর মা। এই যে আলহাজ আবু বকর জি। উনি আর এক মন দিয়ে দিল, 15 মন আপনার পূরণ হলো। নারায়ে তাকবীর, সেক্রেটারি বাবা জোরে কোন মারহাবা। সেক্রেটারির বাবা আবার 1 মন রড দিয়ে 15 মন হয়ে গেল। একটু হাত তুলাই লাগে, আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদেরে, আরো কবুল কইর মাবুদ শুয়ে আছে যারা কবরে। অনেক মুনাফেক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আমি বলি মুনাফেক রে, আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি তখন দেখবে রে ইমানদার আছে কি নাই। আলহাজ আব্দুল কাদের 1 টন থেকে শুরু করে 14 মন পরে হলো। আলহাজ আবু বকর সেক্রেটারির বাবা, সেক্রেটারি দান করলো, তিনিও দান করেছেন। তারপরে 1 মন দিয়ে 15 মন করে দিল। আমি গুনাহগারের কথা কি তুমি শুনবা? এদের সবার দানগুলি কবুল করে নাও। আমল নামার গুনাহগুলো 0 বানাইয়ে দাও, আমল নামায় যেন গুনাহ না থাকে। এটা কবুল করো তুমি। তোমার কোরআনের জন্য ছেলেও দান করে, বাবাও দান করে। আমল নামার গুনাহগুলি 0 বানাইয়ে দাও। ওই আলহাজ আবু বকরের বাড়িতে ছেলেরা মেহমানদারি করাইছে, মেহমানদারিতে কোনো ত্রুটি নাই। কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে তুমি তাদের সপরিবারকে মেহমানদারি করে খাওয়ায়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবু মোল্লা একদম জোরে কোন আমিন। বাবু মোল্লার ছেলে মেয়েকে জীবনে আল্লাহ তুমি ভাতে কাপড়ে কষ্ট দিও না। ও মুরব্বীরা একবার বলুন আমিন। এবার একটু ওয়াজ করি নাকি, আবার কালেকশন যদি করি দিবেন। হুজুর রফিকুল ইসলাম 5 বস্তা সিমেন্ট, রফিকুল ইসলাম 5 বস্তা সিমেন্ট সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো, জোরে বলেন আমিন। কমিটির ভাইয়েরা আপনারা শর্টফট করবেন না, যে হুজুর ওয়াজ শুরু করলো কোন সময় কোন কায়দায় পকেট থেকে টাকা বার করব জনগণ টেরই পাবেন। তার কারণ 48 বছরের ওয়াজের অভিজ্ঞতা, জোরে বলেন ঠিক কিনা। তো আপনারা টাকাগুলো নিয়ে সাইজ করেন, আমি একটু জনগণকে ওয়াজ শোনাই, তা না হলে বিরক্তি হয়ে উঠে চলে যাবে যে আর ওয়াজ শুনবো না, বাড়ি যায়। জোরে বলেন জনগণ ওয়াজ শোনা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? তাই যদি থাকে একটু মুহাব্বতের সাথে দয়ার নবীর উপরে দরুদ পাঠ করে শুরু করি। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি সাইয়্যিদিনা জোরে জোরে ওয়ালা আলিস। ওয়াজ শোনার জন্য, ওয়াজ শোনার জন্য রাজি আছেন নাকি না মোনাজাত করবেন? রাজি আছেন। এবার ওয়াজ হলো খাজা বড় কৃষ্ণ। আমি একটা কথাই বলেছি, কালেকশনের জন্য শর্টফট করা লাগবে না। এখন যারা দিবে আস্তে করে এই যে এই জায়গায় লেখি রাখেন, তারপরে আমি নিশিরাত্রিতে দোয়া করবো ইনশা ইনশা। যদি ওয়াজ শুরু করি আর আপনি যদি বলেন আব্দুল করিম 13 বস্তা, ওয়াজ হবে? এক মনে ওয়াজ করতে দেন। আব্দুল কাদের জিলানির ওয়াজ তো শুনলেন তাই না? আজমিরে কেডা?
আমাদের দেশে মইতে পানি লাই না, সেও আবার কয় খাজা। এত সস্তা। প্যান্ট শার্ট পরে দাড়ি চাইছে, যদি খাজা হওয়া যায় তো। ভালো করে শোনেন, আপনাদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে বলেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে? জোরে কম। তো সেই ইমাম সাহেব যদি বলে আমরা খাজা মাজা মানি না, আমরা দাড়ি চাষা খাজা মানি না, দায়ে পেশাব করা খাজা মানি না, খাজা গরিব নওয়াজকে মানি কি মানি না? খাজা মঈনুদ্দিন চিশতি, মনে রাখবেন ওয়াজগুলো। খাজা মঈনুদ্দিন চিশতি একটা না, দুইটা না, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কত লাখ? আপনার মসজিদের ইমাম কয়টা? একটাও না। মিটমিট করে হাসে। তো উনার মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না। বলে, কেন? 90 লাখ মুসলমান বানিয়েছে। কত লাখ? এই জন্য হাসি রাখা যাচ্ছে না, হাসি আসতেছে। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে কয়, এ বাবা মঈনুদ্দিন, তাহলে তুই হাসার কে? আমি হাসবো? কেন? বলে, এটা তোর কৃতিত্ব নয়, তোর বাহাদুরি নয়, এটা আমি তোর মার কৃতিত্ব। কেমনে? মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম। মহিলা প্যান্ডেল ভেঙে গেছে নাকি? আসেনি? মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম, একটা নাইট আমি তোর মা ঘুমাই না। বলেন, মা কতদিন ঘুমাই নাই? 10 মাস। 10 মাস। খাজা মঈনুদ্দিন বলেন, মা এক নাইট না ঘুমালে পরের দিন অন্ধকার দেখা যায়, আর তুমি 10 মাস 10 দিন ঘুমাওনি গো মা, সারা রাত কি করিস? মানে মঈনুদ্দিন ছেলে জিজ্ঞাসা করছেন, উনার মা কি সারা রাত টিকটক দেখছে নাকি? সারা রাত ফেসবুক গুতাইছে নাকি? স্টার জালসা দেখছে নাকি? মা তুমি কি করিস? মঈনুদ্দিন, সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজের আজান দিলে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। আমি আগেই বলেছি, সন্তানকে ওলি বানাতে গেলে মা ওলি হওয়া লাগবে। কতদিন ঘুমাইনি? কাঁদতেছে। মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন কান্দিস কেন? বলে, মা তুমি আমাকে ওলি বানাইতে গিয়ে 10 মাস 10 দিন ঘুমাও নাই, তাই চোখের পানি আটকায় রাখতে পারলাম না। মা বলে, মঈনুদ্দিন এইটুক শুনেই কেন্দে দিলি, তাহলে আরো শোন। আরো আছে? বলে, হ্যাঁ বলো। মনে রাখো, মঈনুদ্দিন রে বেটা, যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম আমি তোমার মা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এরকম মেয়েরা তো গাদি, অজু জানেই না। যতবার, যতদিন, যত মাস দুধ খাইছে, খোদার কসম আমি তোমার মা, অজু ছাড়া আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। একবার সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা ছেলের দুধ খায়। আচ্ছা, ওনারা কি স্যাটেলাইটে দেখছে না? স্যাটেলাইট সেট করেননি তো, বাসা গেছে। মার খেয়াল কোন দিক? জোরে কর। ছেলের দুধ খাতে খাতে ঘুমাইয়ে টেবিলের নিচে যাই ঘুম পড়ে আছে। আবারও বলেন, মাল খেয়াল কোন দিক? ছেলে কোন জায়গায় ঘুমাই আছে? ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, ডাক দেয় আব্দুল কুদ্দুস, কোথায় গেলি রে আব্বা? তুই এত দুষ্টু কেন? দুধ খেতে খেতে কোথায় দৌড় মারলি? ছেলে কোন জায়গায়?
রাস্তায় যায় ডাকে আব্দুল কুদ্দুস আয় আয়। ছেলে টেবিলে নিচে ঘুমায় আসে আর মা ডাকে কোন জায়গায়? আমাদের কুষ্টিয়ায় বলে চাচার কবর কনে আর চাচি, বিদেশেও আছে নাকি? মা খালাদেরকে আমি সুন্দরভাবে ওয়াজ শোনায় গেলাম, মাগো যদি অলির মা হতে হয় তোমাকেও অলি হওয়া লাগবে। এই মার সন্তান মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত গো? 16 লক্ষ লোকের দাবি হলো কাপনটা সরান একটু, খাজা বাবার শেষ চেহারাটা দেখিনি। খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফনখানা সরায় দেখে জীবিত থাকাকালীন যে চেহারার উপরে নূর ছিল, মরার পরে নূরে নূরান্বিত হয়ে গেছে। এই নূর দেখার পরে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আমি 33 বার আজমির গেছি। ওই যে লাস্টে একটা ছেলে বসে আছে না, লাস্টে কালো দাড়ি, ভিসা করে বেড়াইতে আসছে 2 দিন মুর্শিদাবাদ বাড়ি। ওই ছেলে আমার সাথে 3 বার গেছে আজমির, ওই ছেলে। আর আমি গেছি মোট 33 বার। 3.5 বছর আমি আজমির শরীফে 1980 সালে মুয়াজ্জিনের চাকরি করেছি। 1980 সালে তখন গলা কি, এখন তো গলার কাম সারা। তখন যদি আমি একবার টান দিতাম, কুয়ায় পড়ে কান্দেনি ইউসুফ হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মাই। এসব আগের গজল এখন চলে, এখন আছে, এখন আর চলে না। সেদিন এক মাদ্রাসার কি বলে এক জালসায় গেছে, একটা গজল বলতো, আমি চাটা খাইনি, এ কোরআন তেলাওয়াত করো, চাটা খাই, কথা পাই না। আমি এই মিয়া কুষ্টিয়ার থেকে আসছি, আমি একটু চাটা খাই, কোরআন তেলাওয়াত। এক লোক বলছে আমরা কোরআন তেলাওয়াত করবো, তা তোমাকে ভাড়া করেছি কেন? তার মানে মাদ্রাসা নেই, কোরআনও নেই। যেখানে মাদ্রাসা নেই কোরআন। গজল বলার কেউ আছে? এক লোক বললাম একটা গজল বলবো, ছোট্ট একটা গজল বলবো, মাইকটা দাও, সালাম দে, সালাম আলাইকুম। আমি কাম সারছে যে সালাম, তাতে তো গজল জানে না। আমি এই সওয়াল, তুমি গজল জানো? বলে 8টা জানো। আমি কোত্থেকে শিখলি? বলে রেডিও থেকে শিখছি। আগে রেডিওতে গজল বলতো না, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এগুলো রেডিওতে বলতো। আমি বাপ, তোর যে সালামের ডিজাইন, তাতে আমার সন্দেহ তুই গজল জানিস না, বেইজ্জতি করিস না। তুই যে বললি সালাই মালাই কম, এই সালাম কি হবে? গজল বল। আমি কেবল বিসমিল্লাহ বলি চাটা মুখে দিয়েছি, আর ওই সাওয়াল হাতা গুছাই কয় চাইলাম যারে, আমি কোন ডাবা ধরল, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে। এই হারামজাদা, রাখ। মাদ্রাসা এলাকায় না থাকলে মুসলমানের অস্তিত্ব থাকে না। জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনলেন। এবার ধরবো আর এক তরিকা, বাহাউদ্দিন নকশবন্দিয়া। রাজি আছেন? তাহলে কয় তরিকা বললাম? কাদেরিয়া, চিশতিয়া, এবার হবে নকশবন্দিয়া। তারপরে কোনটা থাকবে? মুজাদ্দাদিয়া। তারপর জানেন আপনি আছে তো তরিকার ব্যাপারটা আপনারা খুব জানেন। এবার ধরবো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। তার মাঝে বাবা মাত্র 10 বস্তা সিমেন্ট নিব। লোকজন হাসতেছে, বাবাজি কিন্তু সিমেন্টের কথা বলে নাই। 10 বস্তা, 5 বস্তা 5 বস্তা করে 2টা লোক হাত বাড়ান। আমি এইরকমই ওয়াজ করি, ওয়াজও করবো, কালেকশনও করবো। কোন দরদি আছো, জীবনে কোনো কিছু করতে পারলা না, কোরআনের ঘর খানার জন্যে 5 বস্তা।
রেজাউল কোনটা গো? সিমেন্টের ব্যবসায়ী রেজাউল, নারায়ে তাকবীর। 10 বস্তা চাওয়ার সাথে সাথে রেজাউল প্রথমে হাতখানা তুলেছে। আল্লাহ রেজাউলের মুখখানা একবার হজরে আসওয়াদে ঠেকায়ে দিও। জোরে কর না আমি। আর একটা 10 বস্তা চাইছি, আমি বেশি চাই নাই। আর একটা লোক মাত্র 5 বস্তা দিলেই হয়ে যায় মাত্র। এ লোক আপনিতে আসছে, আমি মানে মাল দিতেই যাই। আমি তো মনে করি যে কাজ হয়েই গেল। এই ভাই আর এক কাপ দিয়ে 10 মিনিট 20 মিনিট পরে নারায়ে তাকবীর। কুন্ডা কুন্ডা আলম, নারায়ে তাকবীর। কয় বস্তা চাইছিলাম? 5 মিনিটও সময় লাগে নাই। বক্তার চেহারা ভালো যার জন্য নয়, বক্তার গলা ভালো যার জন্য নয়, যে জায়গায় বড় পীরের ওয়াজ হয়, যে জায়গায় খাজা বাবা মঈনুদ্দিন চিশতির ওয়াজ হয়, সে জায়গায় আল্লাহর রহমত এমনিতেই হয়ে যায়। এ ভাই আলো এখন তো 1 কেজির কাছে একটু কমই দেয় নাকি? আর আগে সমান সমান 1 কেজি দেওয়ার পরেও আবার একটু ফাও দিত, দেখছেন নাকি মুরব্বীরা? আলম কয় বস্তা দেয়নি নাকি? 5 ব্যাগ নারায়ে তাকবীর। আর একটা লোক উস্তাদের মার বলে, হুজুর আপনার তো জবান ঠিক নাই, আপনি যে 10 বস্তা বললেন। ভাইয়েরা 10 বস্তা বলার সাথে সাথে যখন হয়ে গেল, একটু বক্তার লোক বেড়ে গেল, আর একটা লোক হাত বাড়ান 5 ব্যাগ। আমি মুনাজাত করে আব্দুল হাকিম 5 ব্যাগ নারায়ে তাকবীর। একটু হাত তুলে মুনাজাত করে তারপরে কোন ওয়াজ হবে? জেল হক কত? 20 বস্তা হলো। জোরে কোন মারহাবা। এবাদুল্লাহ 1 মণ রড দিল, সিমেন্ট হলো 20 বস্তা, চাইছিলাম 10 বস্তা। জোরে বলেন মারহাবা। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আমিন বলেন। কখনো তোমার যদি ভুলি, আমিন বলেন, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও গো মাওলা, ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। যে দেশের মানুষ 10 বস্তা চাইলে 20 বস্তা দিয়ে দেয়, 1 মণ রড চাইলে 16 মণ হয়ে যায়। মাবুদ গো, এই দেশের মানুষগুলোকে তুমি তোমার কুদরতি কোলে তুলে দিলাম, দেখে রাইখো। পয়সার অভাব দিও না, ছেলে মেয়েকে ভাতের অভাবে কষ্ট দিও না। একবার কাফনের কাপড় পরার আগে আজকের দানকারী প্রত্যেককে হজের কাপড় পরায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেলিম 500 টাকা, জোরে কোন আমি। বেলাল 500 টাকা, একা আসতেছে। ওনার ভাগিনী নিপা 1500 টাকা, আরো 3 জনে 1500 টাকা। জোরে বলেন আমিন। লাবলু 1000 টাকা। সব থেকে শক্তিশালী হলো পাহাড়। কে? পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়ে অস্ত্র বানিয়ে পাহাড়ে কেটে ফেলা যায়। লোহার থেকে শক্তিশালী হলো আগুন, লোহাকে গলায় ফেলা যায়। আগুনের থেকে শক্তিশালী হলো পানি, পানি দিয়ে আগুন নিভাইয়ে দেওয়া যায়। পানির থেকে শক্তিশালী হলো বাতাস, পানিকে সাইক্লোন তৈরি করে ফেলে। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে যতই শক্তি হোক না কেন, আমার কাছে সব থেকে বড় শক্তি হলো আমার বান্দার হাতের দান। এখন 2টা লোক চাচ্ছি আদমন করে রড দেন। 2টা লোক আদমন মানে বুঝেন তো, মাত্র 20 কেজি। উনি দিয়েছে 1 টন, কেউ 1 মণ 2 মণ করে দিয়েছে। তা আপনি একটু শরীক থাকেন, গরিব মানুষ, আদমন আদমন করে 2টা লোক হাত তোলেন। তারপরেই
আর এক তরিকা ধরবো। সর্বপ্রথম কে আসেন? মাদ্রাসার সাজ্জাদিন ঢালাই হবে, মাত্র 20 কেজি রড মান্তি করে যান, আল্লাহ তাআলা আপনার সকল বালা মুসিবত উদ্ধার করে নেবেন। আর সাদাকাতু রাদ্দুল বালা, সদকা দিলে বালা রদ হয়, নবীর কথা। বলেন তো কে আসেন? মাত্র 20টা কেজি রড, মাত্র 2টা লোক হাত বাড়িয়ে দেন যে হুজুর ইনশাআল্লাহ আমি গরিব মানুষ, 20 কেজি রড দেওয়া কোনো ব্যাপার না। হাতখানা বাড়িয়ে আমার মাওলাকে দেখায় দেন এই নিশি রাত্রিতে। কিরে ভাই, 10 বস্তা সিমেন্ট চাইলাম, হয়ে গেল 20 বস্তা। আমি তো 1 মণ চাইনি, মাত্র 20 কেজি চাইছি। 20 কেজি রড দিতে পারবেন না? ডাক্তারকে টাকা ঢালতে পারেন? হাত দে। নাম কি? নাম কি? দাদু, দাদুর নাম কি? ও আচ্ছা, এটা মাসুম বাচ্চা। দাদি না দাদা? দাদির জন্য দোয়া চাই। নিশিরাত্রিতে 20 কেজি রড, জোরে বলেন আমি। আর এরকম আর একটা 20 কেজি হলেই হয়ে যায়। কোনটা? ইউসুফ কটক, হাফেজ ইউসুফ, হাফেজ ইউসুফ দাঁড়ান। হাফেজ ইউসুফের কথা এসে শেষ হয়নি, তার ভিতরে জসিম ঢুকান কেন? হাফেজ ইউসুফ, হাফেজ ইউসুফ কটক, হাফেজ ইউসুফ কুন্ডা? জোরে বলেন মারহাবা। এখান থেকে হাফেজ ইউসুফ। আর একবার বলেন মারহাবা, আর একবার কোন মারহাবা? এইবার বলতে পারেন হুজুর আমাদের বেলায় একবার মারহাবা, আর হাফেজের বেলায় 3 বার মারহাবা। আপনারা টুপিওয়ালা ঠিকই আছেন, যার জন্য নয়। আপনারাই বলেন হাফেজ কারিমুল্লাহরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ওরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। আর খবরদার আলেমদেরকে নাড়বেন না। হাফেজ ইউসুফ আদমুন রড, জোরে বলেন আমি। আদমুন 1 মণ হয়ে গেল। এইবার জসিম উদ্দিন 1 মণ রড, আর একবার বলেন আমি। আপনারা খুব ভালো মানুষ। 10 বস্তা সিমেন্ট চাইছিলাম, দিয়েছিলেন 20 বস্তা। হ্যাঁ, কেডা? লাবলু দিল আদমুন। শফিকুল ইসলাম আদমুন। 6 আধা কত হয়? আমিনুল ইসলাম আদমুন 7 আধা। সেলিম মিয়া আদামুন 8। সিরাজ মিয়ার 2 বস্তা সিমেন্ট। রডে দেখে কিন্তু 8 জন হয়েছে। 8 আধা। রুহুল আমিন 2 বস্তা সিমেন্ট। 8 আধা 4 মণ। কি আর বলবো, বলতেও লজ্জা করতেছে। আপনারাই হয়তো বলবেন লোকটার প্যাড। নারায়ে তাকবীর। আলহাজ আবু বকর সিদ্দিকের মোবাইলে ফোন করে আলম বলেছে 1 মণ রড, জোরে বলেন আমিন। খবরদার উঠে দৌড় মারবা না গো। বক্তা দেখেছো, কিন্তু বক্তা চিনো নাই। বক্তা যতই কালেকশন করুক, ওয়াজ কিন্তু বক্তা করেই। শহীদুল হাজি 5000 নারায়ে তাকবীর। মক্কাতে উমরায় আছে। হাত তুলি আল্লাহুম্মা আমিন। এক লোকের হাত তুলি রয়েছে, হাতখান তুলতেও কষ্ট। একটু হাতখানা বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো। করো যদি রহমত, ভয় কিরে আমার। আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। এদেশের মানুষ কত ভালো, ঠান্ডার মধ্যে খড়ের ভিতরে বসে ওয়াজ শুনতেছে। 10 বস্তা চাইলে 20 বস্তা দিয়ে দেয়। রড আধা মণ চাইলে 5 মণ দিয়ে দেয়। আসমানি বালা জমিনি বালা থেকে বাঁচিয়ে রাখো।
আলহাজ আবু বকর সিদ্দিকের মোবাইলে একজন এক মন দিয়েছে, কবুল করে নিও। এই আধামুন রড মাবুদ আরশে মুআল্লায় বসে তোমার নুরানি ডায়েরিতে আজকের দানকারীর দান কবুল করো। একজন উমরায় মক্কায় আছে, সেও 5,000 দান করেছে। মাবুদ এদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বলেন। আর আলহাজ বদিউজ্জামান ফকির। তাকবীরটা কিন্তু জোরে হবে। নারায়ে তাকবীর। আচ্ছা, আমি বুড়া মানুষ, তাকবীরটা জোরে দিতে বলতেছি কি জানেন কেন? এলাকায় 8টা মাহফিল আছে, অনেক মাহফিলের মাইকের আওয়াজ কিন্তু আসতেছে, ঠিক কিনা? ওরাও বুঝবে রে। দৌলতপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এক বুড়া বক্তা এসেছে, যে বক্তা ওয়াজও করে কালেকশনও করে। তাহলে বিদেশে থাকে নাকি? কোন বিদেশ? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। দেশের মাটিতে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, ভাই বন্ধু স্ত্রী পরিবার সবাই দেখে। বিদেশে যদি অসুস্থ হয়, একমাত্র আল্লাহ ছাড়া দেখার কেউ না।